আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস। আর এই কারামুক্তি দিবস উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন তা সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পরপর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনাকে PixelLab অ্যাপসে আসতে হবে। PixelLab অ্যাপস গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। এবার আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার উপরে 3 ডট মেনুতে ক্লিক করে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করুন। এবার উপরে দেখুন ডট পিএলপি নামে আইকন, এখানে ক্লিক করে আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সেই ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন, ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করুন, ওকেতে প্রেস করুন। ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি PixelLab অ্যাপসে শো করবে। এই ডিজাইনে ব্যবহারকৃত লেয়ারগুলো দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ারই করে রাখছি। আপনি সহজেই যে কোনো লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আপনাকে এইখানের এই সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসুন, সৌজন্য ছবিটি খুঁজে বের করে ডিলিট করে দিন। নতুন যে কোনো সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন, এবার ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটি ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য আবারও লেয়ার অপশনে আসুন এবং সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে আনলক করুন। সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করুন। আবারও পেন আইকন আসবে, এখানে ক্লিক করলে আপনার কিবোর্ড অপশন আসবে। এইখানে আপনার সৌজন্য নামটা টাইপ করে ওকেতে প্রেস করে দিন। আপনি চাইলে সৌজন্য লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় এই টেক্সট অপশনে এসে কালারে আসবেন এবং যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী সবগুলো লেয়ার কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, এবার সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জেপিজি এর জায়গায় পিএনজি করে নেবেন এবং ডিফল্টের যে সাইজ থাকবে এটি দিয়েই সেভ করে নেবেন, তাহলে ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট পাবেন। আর যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান কাস্টম যে সাইজটি থাকবে এটি দিয়েই সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।